السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون. وقال النبي مصطفى صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. رواه أبو داود. وقال الشاعر: وذع में तुम हो नसारा तो तमद्दुन में हुनूद, वदअ में तुम हो नसारा तो तमद्दुन में हुनूद, ये हो मुसलमान हैं जिन्हें देखकर शर्माए यहूद। শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই মহৎ সভার সভাপতি মহাশয়, সম্মানিত উলামায়ে কিরামগণ, সম্মুখীন উপস্থিত দিনী ভাই সকল ও পর্দার অন্তরালে স্নেহমণি মমতাময়ী মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা ও স্তবস্তুতি মহান সত্তা আল্লাহ রব্বুল ইজ্জাতের নিমিত্ত আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহৎ সভা, যে সভাতে বা যে বিষয়বস্তুকে সম্মুখে রেখে আলোচনা করতে চলেছি, সেটি হচ্ছে অপসংস্কৃতির বেড়াজালে যুব সমাজ ও তা থেকে মুক্তির উপায়। সংস্কৃতি এই শব্দের অর্থ কি বা এর পরিচয় কি? সংস্কৃতি শব্দটি আসলেই মূলত সংস্কৃত ভাষার শব্দ। ইংরেজির প্রতিশব্দ হলো কালচার, আরবির প্রতিশব্দ হলো সাকাফা, যার অর্থ হচ্ছে সভ্যতা, সংস্কৃতি। পরিভাষায় সংস্কৃতি বলা হয় বিশ্বাসলব্ধ মূল্যবোধে উদ্ভাসিত পরিশীলতা ও পরিমার্জিত মন মানসিকতাকেই মূলত সংস্কৃতি বলা হয়ে থাকে। সংস্কৃতি হলো একটি সভ্যতা, যা রুচিগত ব্যাপারও বটে। তাতে খাওয়া দাওয়া, নিয়ম নীতি, আচার অনুষ্ঠান, স্বভাব চরিত্র এবং আনন্দ ফুর্তি লাভের উপকরণ, আনন্দ উৎসব, শিল্পচর্চা, পারস্পরিক আলাপ ব্যবহার ও আচরণবিধি সামিল রয়েছে। সংস্কৃতির আসল অর্থ হল আত্মপরিচয়। এর অর্থ হচ্ছে যে বিনা উত্তেজনায় আক্রমণ করা, কারোর পছন্দের উপরে আমার পছন্দকে কৌশলগতভাবে এমন রূপে চাপিয়ে দেওয়া যাতে সে পর্যায়ক্রমে তাতে প্রভাবিত হয়, আকর্ষিত হয় এবং এক সময়ে সেটি ধীরে ধীরে সে পছন্দ করতে শেখে। সাংস্কৃতিক আগ্রাসন কোনো জাতি বা সমাজের উপর কর্তৃত্ব স্থাপন করে, সেই জাতি বা সমাজকে পিষ্ট করে মারে, ধ্বংস করে দেয়। সাংস্কৃতিক আগ্রাসনের মধ্য দিয়ে একটি দেশ বা জনগণের নিজস্ব ইতিহাস
তাদের মূল্যবোধ ও বিশ্বাসের ধরন ওলটপালট করে দেয় এবং তাদের আত্মপরিচয়কে অস্পষ্ট করে তোলে। পরিণতিতে ওই দেশ, ওই সমাজ এবং ওই সোসাইটি তাদের ধীর বিশ্বাস, তাদের মূল্যবোধের মাঝে ফাটল ধরে এবং সেই সমস্ত জনগণ এক সময়ে দীর্ঘহীনমন্যতার কবলে জড়িয়ে পড়ে। সংস্কৃতি হচ্ছে একটি জাতির প্রাণ, কালচার হচ্ছে একটি জাতির রূহ বা আত্মা বলা যায়। সভ্যতা হলো সেই জাতির দেহস্বরূপ। ফলে দেহ এবং আত্মা যেমন একে অপরের সাথে জড়িত, দেহ আছে আর তাতে আত্মা নেই, সেই দেহকে ডেড বডি বলে, লাশ বলে। দেহ থাকবে, আত্মা থাকবে, তবেই হবে সেটি আসল মানুষ। সেরকমই বিষয় যে সভ্যতা এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক। সংস্কৃতি যেমন একটি জাতির প্রাণ, ঠিক সভ্যতা হলো তার দেহ। ফলে সভ্যতা এবং সংস্কৃতি এই দুটি নিয়েই আমাদের জীবন। প্রাণহীন দেহ সত্তার যেমন কোনো মূল্য নেই, ঠিক তেমনি দেহহীন আত্মাও মূল্যহীন। এজন্যই বলা যায় সভ্যতা এবং সংস্কৃতি হচ্ছে একে অপরের পরিপূরক। সম্মানিত উপস্থিতি, কোনো জাতি বা গোষ্ঠীকে আধুনিক বিশ্বে প্রতিযোগিতার ময়দানে একটি উন্নত জাতি হিসেবে পরিভ্রমণ করার জন্য সংস্কৃতির চর্চা এবং মূল্যবোধের গুরুত্ব কিন্তু অসীম। তাই সংস্কৃতিহীন জাতি প্রাণহীন জড় পদার্থের নেই, যার কোনো কিছু করার ক্ষমতা থাকে না। কোন আত্মা যদি মরণ ব্যাধি, ক্যান্সার আক্রান্ত হয়, সেই আত্মা যেমন ধীরে ধীরে ধ্বংসের দিকে যায়, মারা যায়, ঠিক তেমনি যদি কোনো জাতি তার সংস্কৃতিকে ভুলে যায়, তার সভ্যতাকে ভুলে যায়, তার সভ্যতাতে কোনো প্রকারের এই ধরনের রোগ বাসা বাঁধে, তাহলে সেই জাতিও নিস্তেজ হয়ে পড়ে, তাদেরও ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। এই জন্যই সংস্কৃতির যে উল্টো রূপ অপসংস্কৃতি, এটি হলো সংস্কৃতির বিকৃত রূপ। সংস্কৃতির কাজ জীবনকে বিকশিত করা, স্বীয় সত্তাকে প্রেমময় করে তোলা। আর অপসংস্কৃতি মানে হচ্ছে জীবনের আসল রূপকে বদলে দেওয়া, বিকৃতি করে দেওয়া। অন্তরে আনে কলুষতাই অপসংস্কৃতি, চেতনাকে করে বিনষ্ট। আর জীবন চর্চার অপসংস্কৃতি জীবনকে নাশ করে দেয়, ধ্বংস করে দেয়। অপসংস্কৃতির বেড়াজালে আজ যুব সমাজ, আজ আমাদের সোসাইটি এবং সমাজের প্রতিটি মানুষ অক্টোপাসের ন্যায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। যা থেকে ছাড়ানো, এই সমাজকে উন্নীত করা, এই সেই অপসংস্কৃতি থেকে এই যুব সমাজকে তুলে আনা এবং ইসলামের সেই সুমহান এবং উজ্জ্বল আদর্শ ও দৃষ্টান্ত, যা বর্তমান প্রেক্ষাপটে যেটি মলিন ও ফ্যাকাশে হয়ে গেছে, সেটিকে অবিকল সেই যুগে যা ছিল সেই ইসলামী চর্চা, সেই ইসলামী সভ্যতা এবং সংস্কৃতিকে পুনরায় পুনর্বহাল করা, সেটি চর্চা করা। সম্মানিত উপস্থিতি, যে অপসংস্কৃতি আজকের আমাদের প্রতিটি বাড়িতে বাড়িতে, সমাজের প্রতিটি আনাচে কানাচে জোকের মতো গেড়ে বসে আছে, সেই অপসংস্কৃতিকে তুলতে হলে সেই রকমই কাজ করতে হবে যেমনটি জোকের মুখে আমরা নুন দিই। জোকের কথা কে না জানি, কোথাও শরীরে কোনো অংশে সে যদি আক্রমণ করে, রক্ত চুষতে থাকে, রক্ত চুষে চুষে শেষ করে দেয়, মানুষ কিন্তু টের পায় না, বুঝতে পারে না। ঠিক অপসংস্কৃতি হচ্ছে হুবহু এমনই একটি বিষয় যা মানুষের সমাজে রন্ধ্রে রন্ধ্রে, সমাজের অলিতে গলিতে আনাচে কানাচে, বাড়ির প্রতিটি পরিবেশে এভাবে গেড়ে বসে তাদের ইসলামী বিষয়গুলোকে চুষে খেয়ে নেয়, ধ্বংস করে দেয়। আসল ইসলামিক মূল্যবোধ
সেটিকে নষ্ট করে দিয়ে যোগ যেমন পুঁজ ছেড়ে রাখে, ঠিক তেমনি অপসংস্কৃতি আমাদের সমাজে, আমাদের বাড়িতে সেটি চাপিয়ে দেয়। বর্তমান আমাদের সমাজে যেভাবে সংস্কৃতির নগ্ন চর্চা শুরু হয়েছে, তাতে খুব বেশি দিন লাগবে না এদেশের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য বিলুপ্ত হতে। ক্যান্সারে আক্রান্ত হলে কোনো রোগীর যেমন বাঁচার আশা খুব কম, ঠিক তেমনি অপসংস্কৃতির আগ্রাসনে কোনো জাতি যদি আক্রান্ত হয়, সেই জাতির অপমৃত্যু হতে, সেই জাতি ধূলিসাৎ হতে, বরবাদ হতে বেশি সময় লাগবে না। তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। ফলে অপসংস্কৃতির কবলে পড়ে আমরা যেমন আজ পাপাচার, কামাচার, ব্যভিচার, বর্বরতা, হঠকারিতা, স্বজনপ্রীতি, দুর্নীতি আর উচ্ছৃঙ্খলতার মতো ভয়াবহ কাণ্ডে আমরা জড়িত। অপসংস্কৃতির কবলে জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, ঐতিহ্যে এগিয়ে যাওয়া অনেক দেশ ধ্বংসের মুখে দণ্ডায়মান। দারিদ্রতার সুযোগ নিয়ে, গরিবী হওয়ার সুযোগ নিয়ে অনেক দেশ, অনেক মানুষ বিভিন্নভাবে আমাদের সুস্থ সংস্কৃতিতে যত সব বস্তা পচা অপসংস্কৃতি চাপিয়ে দিয়ে আমাদেরকে গ্রাস করার চেষ্টা করছে। ফলশ্রুতিতে আমাদের সমাজ ব্যবস্থা গৌরবময় মুসলিমদের সংস্কৃতির নীতি নৈতিকতা হারিয়ে নামমাত্র একটি জাতিতে কেবল দাঁড়িয়ে আছে। বিভিন্ন রকম পাঁয়তারা করে, ষড়যন্ত্র করে সংস্কৃতির নামে আমাদের সমাজের গৌরবের প্রতীক, জাতির ঐক্যের দিশারি, জাতির লিডার, আজকের ইয়ংস্টার যুব সমাজকে অপসংস্কৃতি নামক আফিম খাইয়ে অথর্ব বানিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে, যাতে চলমান বিপর্যয় থেকে রক্ষা পাবার মতো কেউ বর্তমানে না থাকে। অতঃপরে সংস্কৃতি পশ্চিমা ফ্রিসেক্স বাসা বাঁধছে আমাদের মতো বড় সর ইসলামী দেশের সাধারণ মানুষের মনে, যা রীতিমতো আঁতকে ওঠার মতো। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা ও বোনেরা, পশ্চিমাদের কবলে পড়ে আসক্ত মানুষজনের কল্যাণে এসব বিধ্বংসী সংস্কৃতি নামক অপসংস্কৃতির যে বন্যার নদীর মতো আমাদের সমাজে ঢুকে গেছে, এই অপসংস্কৃতির যে জোয়ার চলছে, সেই জোয়ারকে রোধ করা, সেখানে বাঁধ দেওয়া, ভাটা ফেলা, অপসংস্কৃতিগুলোকে নষ্ট করা আমাদের যুব সমাজের প্রধান দায়িত্ব। ইয়ংস্টারদের মূল কাজ, মূল জিম্মেদারি এটাই যে সমাজের মধ্যে হাজারো নোংরামি, হাজারো অশ্লীলতা, বেহায়াপনা, শরীয়ত ইসলামিয়ার ভিতরে যে অন ইসলামিক কর্মকাণ্ড যেগুলি আস্তে আস্তে করে দাখিল হয়েছে, প্রবেশ করেছে, সেই পথ এবং চোরাগুলিগুলোকে আটক করা, আটকানো। আমরা জানি নিজস্ব কোনো সংস্কৃতি নিয়ে কারো যদি অহংকার বোধ লুপ্ত হয়, তাহলে পরগাছা সংস্কৃতি তাদের সেই জায়গাগুলো দখল করে নেয়। তবে সংস্কৃতি কোনো স্রোতের শ্যাওলা নয় কিংবা সর্বজনীন বিষয় নয় যে তাকে উৎপাটন করা সম্ভব, বরং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে যত রকমের নব্য অপসংস্কৃতি, নতুন নতুন দৈনন্দিন যে ইসলামের ভিতরে বা মুসলিমদের ভিতরে অপসংস্কৃতিগুলো আসতে চলেছে, সেগুলি ছাকনা দিয়ে ছেঁকে মূল সারনির্যাস, মূল সংস্কৃতি যা ইসলামের ভাবধারা, সেটাকে টিকিয়ে রাখা আর বাকিগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করা, এটা হলো আমাদের দায়িত্ব। মুসলিম সমাজের সংস্কৃতির প্রবেশদ্বার মূল হচ্ছে মিডিয়া, যা মিডিয়ার মাধ্যমে ইসলামের সুমহান মর্যাদাকে অপব্যাখ্যা করে বর্তমান প্রেক্ষাপটের জগতে বিভিন্ন দেশের আইন কানুন আর নিয়ম নীতিকে ঢালাওভাবে যুগের সাথে সেটাকে খাপ খাইয়ে দিয়ে, মিলিয়ে দিয়ে মুসলিমদের ওপরে সেটাকে নিক্ষেপ করা। এই মিডিয়া কে না জানে, আমাদের দেশে হাজারো চ্যানেল, হাজারো টিভি সিরিয়ালে, বিভিন্ন চলচ্চিত্রে যেভাবে আচার, যেভাবে সংস্কৃতিকে উপস্থাপন করা হয়, সেগুলোই আমাদের মা বোনেরা দেখে। আমাদের বাড়ির ছোট ছোট শিশু, কচি কাঁচা সন্তান সন্ততিরা দেখে। মা বাপ, ভাই বোন, স্বামী স্ত্রী সকলে মিলেমিশে দেখে।
আর সেই সংস্কৃতিগুলোকে আসল সংস্কৃতি মনে করে, সেগুলি আইডল এবং দৃষ্টান্ত মনে করে, নিজেদের পরিবারে সেগুলোকে ঢালাওভাবে ব্যবহার করে। সম্মানিত উপস্থিতি, মুসলিম সমাজের মাঝে সবচাইতে বড় জিম্মেদার একজন যুবক এবং যুবতী, তরুণ এবং তরুণী, যারা সমাজের সোসাইটির লিড দেবে, সমাজকে গাইড করবে। নোংরামি সম্পর্কে যাদের স্লোগান হবে, আন্দোলন হবে, তারা যদি এই অপসংস্কৃতিতে জড়িয়ে পড়ে, তারা যদি নোংরামির সীমা ছাড়িয়ে যায়, বিভিন্ন রকমের ঢিলে ঢালা আর বিভিন্ন রকমের অন ইসলামিক রীতিনীতিতে গা ভাসিয়ে দেয়, তো কাদের কাছে আমরা আশা রাখব? কে বা আমাদেরকে শোধরাবে? হে যুবক, আপনি হচ্ছেন সমাজের কাণ্ডারি। হে যুবক, আপনি হচ্ছেন সমাজের নেতা, সর্দার। আপনি হচ্ছেন এ সমাজ এবং সোসাইটির সোলজার, সৈনিক। আপনি হচ্ছেন সেই যুবক, যে যুবক ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো, ওমর ফারুকদের মতো, মুসআব বিন উমাইরের মতো, খাব্বাব বিন আরতাতের মতো, খুবাইরের মতো, আম্মার ইবনে ইয়াসিরের মতো, বিলালের মতো অসংখ্য ইসলামের আকাশে উজ্জ্বল তেজদীপ্ত যুবক ছিলেন, যারা সমাজ শোধরানোর কাজ, সমাজ সংশোধনের কাজ আঞ্জাম দিয়েছিলেন, যারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস করাকে শ্রেষ্ঠ এবং শ্রেয় মনে করেছিলেন। সেই যুবক কি আজকে নেই? আমরা কি তাদের মতো হতে পারিনি? আমাদের সম্মুখে তারা কি আইডল নয়? নিঃসন্দেহে আমাদের যুবকদের জন্য তারা হচ্ছে নমুনা সাহাবায়ে কেরাম। আমাদের মা বোনেদের জন্য উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রীগণ, তারা কি আইডোলজি নয়? যারা যুদ্ধের ক্ষেত্রে সশস্ত্র যুদ্ধ তো করতেন না, কিন্তু তারপরেও ট্রিটমেন্ট করার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য একজন নার্স হিসেবে, অ্যাজ এ নার্স হিসেবে মা বোনেরা খিদমত করেছিলেন। নবীদের স্ত্রীরা যুদ্ধে গিয়ে, সাহাবীরা যে যুদ্ধে জখম হতেন, সেখানে তারা ট্রিটমেন্ট করতেন, পানি পান করাতেন, বিভিন্ন খিদমত আঞ্জাম দিতেন। ফলে যুবক এবং যুবতীরই প্রধান দায়িত্ব হচ্ছে সমাজের ক্যান্সারকে শুধরানো। শারীরিক দেহের অসংখ্য রোগের জন্য দুনিয়াতে অসংখ্য ডাক্তার আছে, চিকিৎসক আছে, কিন্তু সমাজের ক্যান্সার, ইসলামী সমাজের ভিতরে যে অপসংস্কৃতি নামক ক্যান্সার ঢুকে আছে, এগুলো থেকে কে আমাদেরকে চিকিৎসা দেবে? কে আমাদেরকে সুস্থ করবে? কে আমাদেরকে রক্ষা করবে? তার দিকে জাতি চেয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আমরা ভক্তি ভরে স্মরণ করি আজকের প্রেক্ষাপটে বিভিন্ন দার্শনিকদেরকে, বিভিন্ন সাহিত্যিকদেরকে, চাই সে রবীন্দ্রনাথ হোক, বঙ্কিমচন্দ্র হোক, সূর্য সেন হোক, বিদ্যাসাগর হোক। হে মুসলিম, আমাদের সমাজে এমন অসংখ্য রথী মহারথী ছিলেন। সাহাবায়ে কেরামদের যুগ থেকে নিয়ে শুরু করে, আইম্মায়ে আরবাদের যুগ থেকে শুরু করে, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বলের মতন ব্যক্তিত্ব, মুহাদ্দিসিনে কেরামদের থেকে শুরু করে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তিরমিজি থেকে শুরু করে যুগে যুগে অসংখ্য, ভারতবর্ষের বুকেও অসংখ্য ইসলামের আকাশে তারকারা যে ছিলেন, সেটি সানাউল্লাহ অমৃতসরী হোক, নওয়াব সিদ্দিক খান হাসান ভূপালী হোক, বিভিন্ন রথী মহারথীরা যারা আমাদের কাছে ইসলামের মূল বিষয়গুলো উপস্থাপন করে গেছেন এবং ইসলামী সভ্যতা সংস্কৃতিগুলোকে তারা নিজেদের জীবনে লালন পালন করে গেছেন, রেখে গেছেন পরবর্তী জীবনের মানুষদের জন্য অনুপম দৃষ্টান্ত। সেগুলো আমরা ভুলে বসেছি। আমাদের সমাজ আজ অপসংস্কৃতির কবলে বিষণ্ণ, অবসন্ন, তাদের প্রাণ শক্তি আজ নিস্তেজ করে দেওয়া হয়েছে। মিডিয়ার মাধ্যমে অশ্লীল দৃশ্য তরুণ তরুণীদের উপরে যে প্রভাব বিস্তার করেছে, তাদেরকে নোংরা অপসংস্কৃতির ওপরে জীবনযাপন করতে
এক প্রকারের ব্যতিব্যস্ত করেছে। মনে রাখতে হবে সূরা নূর আয়াত নম্বর 19, আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। নিঃসন্দেহে যারা মুমিনদের মাঝে, ঈমানদারদের মাঝে অশ্লীলতার প্রচার প্রসার করতে চেষ্টা করে, ইসলামী সমাজে যারা বসবাস করে, মুসলিম নরনারীর উপরে যারা নোংরামির প্রভাবকে বিস্তার করতে চেষ্টা করে, নোংরা কাজকর্ম ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, বিভিন্ন প্রকার অন্যায় কাজকর্মমূলক করার জন্য প্রেসার ক্রিয়েট করে, আল্লাহ বলছেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠোর কঠিন শাস্তি রয়েছে। আর আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। সম্মানিত উপস্থিতি, আমরা জানি বর্তমান যুগে যার মাধ্যমে সবচেয়ে বেশি অপসংস্কৃতি আমাদের সমাজে ঢুকেছে সেটি হলো মিডিয়া। যেমনটি আমি বললাম, সেটি রেডিও হোক, টেলিভিশন হোক, চলচ্চিত্র হোক, নাটক হোক, বিভিন্ন রকমের অ্যাড হোক, বিজ্ঞাপন হোক, সঙ্গীত হোক, নাট্যবিদ্যালয় হোক, আর্ট স্কুল হোক, ফ্যাশন শো হোক, মেলা হোক, সেটি শিক্ষাঙ্গন হোক, খেলাধুলার বিষয় হোক, সংবাদপত্র হোক, স্মরণোৎসব হোক, বিভিন্ন রকমের ম্যাগাজিন ইত্যাদি এবং মোবাইল হোক, এই সমস্ত জিনিস যার মাধ্যমে অপসংস্কৃতিগুলো আমাদের মাঝে আগমন করেছে এবং তাদের সে অপসংস্কৃতিগুলোকে আমাদের মা বোনেরা, আমাদের তরুণ তরুণীরা, যুবক যুবতীরা সেগুলোকে কংগ্রাচুলেশন জানিয়েছে, সেগুলোকে মোবারকবাদ জানিয়েছে, আহলান সাহলান বলে সেগুলোকে মনে প্রাণে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন সূরা লুকমান আয়াত নম্বর 6, আমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীথ লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহু হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মাঝে কতিপয় মানুষ এমন আছে যারা এই সমস্ত অন্যায় কাজকর্ম করে, বাদ্যযন্ত্র ক্রয় করে, নিজে গান বাজনা শোনে অপরকে শোনায়, নিজে কানেকশন নেয় অপরকে কানেকশন করায়, নিজে খোদ সিনগুলো দেখে অপরকে শেয়ার করে। সংস্কৃতি শুধুমাত্র নিজেই কেন গড়ব, বরং তুমিও গড়ো। আমি কেন নিজে চলবো, তুমিও চলো। এই অভ্যাস, এই রীতিনীতি আমাদের রয়েছে। আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার, আল্লাহর পথ থেকে পথচ্যুত করার এই মানসিকতা, এই কাজকর্ম এক শ্রেণীর মানুষ করে থাকে এবং দিনকে ঠাট্টা এবং উপহাস করে। আল্লাহ বলছেন এদের জন্য রয়েছে কঠিন আযাব, মারাত্মক আযাব এদের জন্য অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, আজ বহুমুখী মাধ্যমগুলো থেকে নিত্য নতুন কৌশল ব্যবহার করে আমাদের সকল প্রকার প্রতিরোধ ব্যবস্থাকে দুমড়ে মুচড়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, অপসংস্কৃতির কবলে পড়ে মুসলিম নারীরা, বিশেষ করে পশ্চিমাদের যে সমস্ত রণকৌশল, পশ্চিমাদের যে সমস্ত মারণ ফাঁদ, তাদের চক্রান্ত, সেটা পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে, ড্রেসের ক্ষেত্রে কে না জানে, তাদের আচার আখলাকের ক্ষেত্রে, নাচ গান ড্যান্সের ক্ষেত্রে সেগুলি আমরা অনায়াসে গ্রহণ করে নিয়েছি। ভুলে গেছে সহিহ মুসলিমের হাদিস, সেই মুসলিমে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ যাদেরকে আমি দেখিনি তারা জাহান্নামী। এক শ্রেণীর মানুষ যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, মানুষকে মারতে থাকবে বিনা কোনো কারণে। সেটা বাড়ির একজন গার্জেন, স্বামী হতে পারে, তার স্ত্রীকে বেধড়ক মারবে, সন্তান সন্ততিকে বেধড়ক মারবে বিনা কোনো কারণে। হতে পারে সেটা কোনো কোম্পানির মালিক, তার আন্ডারে চাকরিজীবী মানুষদের উপরে টর্চার করবে। এরা জান্নাতে যাবে না। আর এক শ্রেণীর মানুষ তারা হবে মহিলা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, সেই সমস্ত মহিলা যারা কাপড় পরিধান করার পরে উলঙ্গ থাকে। এ কথা বলতে দ্বিধা নেই, বুঝতে কোনো অসুবিধা নাই যে বর্তমান প্রেক্ষাপটে কাপড় চোপড়ের দোকানগুলো গেলেই, মলে গেলেই আপনি দেখতে পাবেন অসংখ্য ড্রেস যেগুলো পরিধান করলে শরীরের উঁচু নিচু অঙ্গ প্রত্যঙ্গ সেটি পরিষ্কারভাবে ফুটে ওঠে, মানুষকে আকর্ষণ করে, অ্যাট্রাকটিভ করে। মুমিলাতুন মাইলাত,
এবং খোঁজ সে নিজেও অপরের দিকে আকর্ষিত হয়। এবং তারা সেই সমস্ত মহিলারা মাথার চুলকে এমনভাবে খোপা করে মাথার উঁচুতে বেঁধে রাখে, রুউসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইরা, ঢলে যাওয়া উটের কুঁজের মতো। এরা জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিটুকুও পাবে না, জান্নাতের সুগন্ধিটুকুও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধি অনেক দূর থেকে পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, অধিকাংশ পরিবারে আজ শান্তির লেশমাত্র নেই, অশান্তির দাবানলে মানুষ জর্জরিত শুধুমাত্র অপসংস্কৃতির কারণে। ইসলামী সংস্কৃতি হারিয়ে যাওয়ার কারণে মনে প্রাণে সেই শান্তি, সেই স্বস্তি, সেই আনন্দ উপভোগ করতে পারে না। ইমানের যে স্বাদ, ইসলামের যে স্বাদ, ইমানের যে মিষ্টি, সেই মিষ্টতা অনুভব করতে পারে না। কেন? কারণ ইমানহীন পরিবেশে বসবাস করছে, ইসলামবিহীন পরিবেশে বসবাস করছে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি গান বাজনার মাধ্যমে সাংস্কৃতিক জাগ্রাসন, নাচ গানের যে আসর, সেগুলো মোবাইলে নিত্য দৈনন্দিন মানুষ দেখছে। কত শত সঙ্গীত আমরা জানি, মন চাইলে মন পাবে, দেহ চাইলে দেহ পাবে, সবই হবে অগোচরে, জানবে না কেহ। এ ধরনের সঙ্গীত আমরা শুনে থাকি, এগুলোকে না বলতে হবে। অনুরূপভাবে কত সঙ্গীত আমরা শুনে থাকি, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। এই ধরনের সঙ্গীত যদি ব্যবহার করে তাহলে কোনো সমস্যা নাই, আল্লাহর প্রশংসা যেখানে ব্যবহার হয়। সম্মানিত উপস্থিতি, এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, এই ধরনের সঙ্গীত যদি কেউ পরিবেশন করে তাহলে তাতে কোনো বাধা নেই। কিন্তু সঙ্গীতের নামে, ইসলামী সঙ্গীতের নামে বিভিন্ন রকমের আওয়াজ, বিভিন্ন রকমের বাদ্য যন্ত্রের আওয়াজ পিছনে ব্যাকগ্রাউন্ডে, আর ইসলামের নামে চালানো অসংখ্য সঙ্গীত যেগুলো সাংঘর্ষিক, সেগুলো ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজ আমাদের পোশাকের মাধ্যমে অ্যাড দিই, আমাদের কথার মাধ্যমে অ্যাড দিই অপসংস্কৃতির, আমাদের পরিবেশের মাধ্যমে মানুষের কাছে অ্যাড দিই যে এই রকম পরিবেশ গড়তে হবে। দুঃখজনক হলেও সত্য, দেশের সিংহভাগ মানুষ আজ বিভিন্ন রকমের ভিডিও তৈরিতে ব্যস্ত, বিভিন্ন রকমের গান বাজনা, বিভিন্ন রকমের অ্যাপস ব্যবহার করে। না জানি কত শত পিতা মাতা তো নামাজ পড়ে, কিন্তু তার মেয়ে যে কি করছে, সেই বাড়ির পুরুষ বা সেই বাড়ির যুবক যে কি করছে, যুবতী যে কি করছে, কত ধরনের অ্যাপস ব্যবহার করে নিজেদেরকে উপস্থাপন করছে, সেগুলোর খোঁজ খবর নাই, সেগুলোর ইয়ত্তা নেই। সিনেমা নাটকের চাইতেও সবচাইতে খারাপ অভিনয় সেগুলো তারা করে থাকে, সেগুলো কে ঘোচাবে? আপনি নামাজ পড়েন, আপনি দিনদার, আপনি পরেশগার, আর আপনার পরিবেশ থেকে এমন বার্তা, এমন ভিডিও, এমন বিষয় যা ছড়াচ্ছে, যেটি নোংরামির প্রচার প্রসারের ক্ষেত্রে আপনি ভূমিকা রাখছেন। গুনাহে জারিয়া যেটা করছেন আপনি, এর জন্য আপনার যে কি অবস্থা হবে, পিতা হিসেবে আপনার যে কি দায়িত্ব ছিল, একজন মা হিসাবে আপনার কি দায়িত্ব ছিল, সেটা হয়তো আপনি ভুলে গেছেন, সেটা হয়তো আপনি বেমালুম ভুলে যাচ্ছেন। অথচ কিয়ামতের দিনে পাকড়াও হতে হবে আপনাকে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল এবং প্রত্যেককে স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। একজন পুরুষ গার্জেন, তার পরিবারের ভিতরে যদি অপসংস্কৃতি বিরাজ করে আর তিনি যদি মুখ না খোলেন স্ত্রীর ভয়ে, মেয়ে বড় হয়ে গেছে, যুবতী হয়ে গেছে তার ভয়ে, ছেলে যুবক হয়ে গেছে মারবে তার ভয়ে, তাহলে মনে রাখবেন এই কথা, এমন পুরুষের জন্য জান্নাত হারাম। এদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয়েছে আদ-দায়্যুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল-খাবাস, যারা ভাড়াটে, ভাড়ুয়া, পরিবেশের ভেতরে, পরিবারের ভেতরে অন্যায় অপকর্ম দেখতে পায় চোখের সামনে, তারপরে মুখ খোলে না, বাধা দেয় না, স্বীকৃতি প্রদান করে, সেগুলো সাপোর্ট করে, কিছু না বলাই তো সাপোর্ট করা, সেগুলো সম্পর্কে কোনো অ্যাকশন নেয় না, এমন পুরুষ যাদের জন্য জান্নাত হারাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরা আয়াত নম্বর 64, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা।
আর মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে, পুরুষদের দিকে দৃষ্টি নিক্ষেপ না করে, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, অন্যায়ভাবে সেটাকে ব্যবহার না করে। তারা যেন তাদের সৌন্দর্যকে লুকায়িত করে, প্রকাশ না করে, তবে যেটি প্রকাশিত হয় সাধারণতভাবে হাত, পা, কখনো কখনো চেহারা, সেটি ব্যতি রেখে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল ইজ্জত মুসলিম জাতিকে তাকওয়ার লেবাস দিয়েছেন, সুন্দর পোশাক পরিচ্ছদ দিয়েছেন, যেগুলো ব্যবহার করলে তারা শালীনতার মধ্যে থাকতে পারে। শালীনতার পোশাক যেগুলোকে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফে, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তান, তোমাদের উপরে আমি এমন পোশাক নাজিল করেছি যে পোশাকে তোমাদের শরীর ঢাকবে, যে পোশাক তাকওয়ার পোশাক, এটিই তো হলো উত্তম। নারীদের ক্ষেত্রে, মা বোনেদের ক্ষেত্রে, বিশেষ করে যুবতীদের ক্ষেত্রে, তরুণীদের ক্ষেত্রে তারা এমন পোশাক পরিধান করবে না যাতে নোংরামি ছড়ায়, জেনা ব্যভিচার হয়, শ্লীলতাহানির শিকার হয়, এমন পোশাক পরিধান করবে না। বেঁচে থাকবে শরীয়তের পোশাক পরবে, তাকওয়ার পোশাক পরবে, ঢিলে ঢালা পোশাক পরিধান করবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন সূরা আহজাবে, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা ইউরাফনা ফালা ইউদাইন। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন এবং আপনি আপনার কন্যা সন্ততিদেরকে বলে দেন, সমস্ত মুমিনা মহিলাদেরকে বলে দেন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ বুকের ওপর ঢেকে নেয়, মাথার ওপর ঢেকে নেয়, যাতে করে তাদেরকে চিনতে পারা যায় যে এরা হলো শরীফ, এরা হলো সম্ভ্রান্ত, এরা হলো পরেশগার, নেককার, দিনদার মহিলা। এদেরকে উত্তক্ত করা হবে না, ফালা ইউদাইন, এদেরকে কষ্ট দেওয়া হবে না, এরা ইবটিজিং এর শিকার হবে না, কাপড় ধরে কেউ টানবে না, এদের অপহরণ কেউ করবে না। ফলে নোংরামি থেকে বাঁচতে হলে, অপহরণ থেকে বাঁচতে হলে, ধর্ষণ থেকে বাঁচতে হলে, নিজের ইজ্জত, নিজের আব্রু, নিজের মান সম্মানকে রক্ষা করতে হলে আপনাকে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফে, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। সৌন্দর্য অবলম্বন করতে নিষেধ নেই। সৌন্দর্য মানে এই নয় যে আপনার জিন্স প্যান্ট ফাটা থাকবে, ছেঁড়া থাকবে, কোথাও পা বেরিয়ে থাকবে, কোথাও বুক বেরিয়ে থাকবে, কোথাও আর কিছু বেরিয়ে থাকবে, এটাই কি সৌন্দর্য? তবে হ্যাঁ, বর্তমান যে ট্র্যাডিশন সেটা হচ্ছে এই নগ্নতার চরম সীমা যে ছাড়িয়ে গেছে, যে যত বেশি কাপড় খুলতে পারে সেটাই হলো আসল সভ্যতা, সেটাই হলো আভিজাত্য, সেটাই হলো সবচাইতে বড় সভ্যতা মনে করে থাকি। ফলে আমরা মুসলিম, ইসলাম আমাদের এমন সভ্যতা শেখায়নি। ইসলাম এমন সভ্যতা শিখিয়েছে যাতে থাকে শালীনতা, যাতে থাকে ভদ্রতা, যাতে থাকে নম্রতা, যাতে রয়েছে আমাদের জীবনে শান্তি, স্বস্তি এবং নিরাপত্তা। সম্মানিত উপস্থিতি, আমাদের ইসলামী সংস্কৃতি আমাদেরকে শেখায় সকালবেলায় ঘুম ভাঙলেই শুরু হয় রবের প্রশংসা দিয়ে, রবের নাম দিয়ে। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইহিল মাসির, সুনানে আবু দাউদের হাদিস। আল্লাহ গো, আমরা সকাল করলাম, সন্ধ্যা করলাম, তোমার নামে আমরা মৃত্যুবরণ করি, তোমার দিকে আমাদেরকে ফিরে যেতে হয়। এই জাতি যাদের কালচার হবে ঘুমানো অবস্থায়, ঘুমানোর আগে দোয়া পরে ঘুমাবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, ঘুমানোর সময় বলবে এই দোয়া, ঘুমানোর সময় পড়বে আয়াতুল কুরসি, যে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে একজন পাহারাদার, প্রহরী নিযুক্ত হয় সকাল পর্যন্ত। ফেরেশতা হিসাবে শয়তান তাদের ধারে কাছে ঘেঁষতে পারে না। যে ইসলামী সভ্যতা সংস্কৃতি আমাদেরকে শেখায় ঘুম তো মরণেরই ভাই, ঘুম থেকে যখন উঠলে তখন আল্লাহর নাম নাও, আল্লাহুম্মা বিকা আসবাহনা। সন্ধ্যা হলো বলো আল্লাহুম্মা বিকা আমসাইনা। কিন্তু জাতি আজ ভুলে গেছে সেই সভ্যতা সংস্কৃতিকে। এই জাতি ঘুমানোর আগে খেয়ে ঘুমায়,
আবার ঘুম থেকে উঠেই খাবারের ফিকির করে, চা পানি নাস্তা ব্রেকফাস্ট দিন রাত খেতেই আছে, খাওয়া আর খাওয়া, ইনকাম আর ইনকাম, রুজি রোজগারের ময়দানে আমরা ব্যতিব্যস্ত। চা পানি থেকে শুরু করে কত পানি যে শুরু হয়, কত পানি যে খায়, বিয়ারের নামে মদের নামে কত ধরনের যে নেশাজাত দ্রব্য, চাই সে বিড়ি সিগারেট গোল জর্দা খৈনি তিরঙ্গা, না জানি কত সুন্দর সুন্দর নাম দিয়ে সেগুলোকে সমাজে নিয়ে আসা হয়েছে, রজনীগন্ধা মুসাফির 786 আরও না জানি কত কি। দিন রাত মুখের যে কাজ সেটা চলতেই আছে, মুখে ঠেসে ভরে আছে জাতি, যে জাতির মুখ দিয়ে অহরহ কালিমা জিকির আজকার তসবিহ তাহলিল বের হওয়া উচিত ছিল, রবের চেপ্তসানা আরাধনা বন্দনার প্রকাশ পাওয়া উচিত ছিল। সে জাতি খেতে ব্যস্ত, সে জাতি মুখের যে খোরাক সেটা মেটানোতে বিজি, ফলে এদেরকে আর কোন সভ্যতা কোন সংস্কৃতি তাদের জীবনকে পরিবর্তন করতে পারে? সম্মানিত উপস্থিতি, মুসলিম সমাজের মানুষেরা একজন সন্তান হলে তার আকিকা করি আমরা, 7ম দিন আকিকা করতে হয়। অসংখ্য বড় লোকেরা টাকা পয়সা আছে, তারপরেও বাহানা 7 দিনের মাথায় করতে পারেনি, ছাগল খুঁজে পায়নি, বাবু হয়তো বিদেশে আছে, বাবু হয়তো সিটিতে শহরে আছে, বাড়িতে করার কেউ নেই, 7ম দিনের সুন্নাতে আকিকাকে জবাই করে দিল, নিয়ে গেল সেটাকে মাসের পর মাস বছরের পর বছর, তারপরেও নাম রাখলো যেখানে রাখার দরকার ছিল ইসলামী নাম, আব্দুল্লাহ আব্দুর রহমানের মতো নাম, মহিলাদের ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে আয়েশা উম্মে সালামা হাফসাদের মতো নাম রাখেনি, সেই নামগুলো রাখেনি ইসলামিক কোনো নাম, সুন্দর নাম রেখেছে লালটু মন্টু ভোল্টু লালু ভুলু, না জানি কত শত ডেভিড আর টুইক, না জানি কত শত ডন প্রিন্স লকেট চাইনা বিউটি লাভলি, এই সমস্ত নাম যেগুলো শুনতে মধুর লাগবে ভালো লাগবে। আপনি মুসলিম, আপনার ভালো লাগা সেটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা হবে, তাওআন ওয়া কারহান, আপনাকে মেনে নিতে হবে। ইসলামই তো আপনার সব কিছু, রবই তো আপনার সব কিছু, যার জন্য আপনি জান দিতে প্রস্তুত, যে ইসলামের জন্য আপনি দুনিয়াতে পয়দা হয়েছেন, যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, সেই ইবাদত কতটা আপনি কিভাবে করছেন সেটি বিষয়। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আমরা এই নামগুলো রেখে সন্তানদেরকে এই নামে ডাকতে থাকি, সন্তানেরাও আমাদেরকে ডাকতে থাকে বিভিন্ন রূপে, মাম্মি আঙ্কেল আন্টি রূপে, আব্বা আম্মা নামে নয়, খালা নামে নয়, যেগুলো মুসলিমদের সংস্কৃতি ছিল, আর শব্দগতভাবে সেগুলিকে চেঞ্জ করে বসেছে। এর ফলে আপনার সন্তান আপনাকে যেমন পাপা বলে ডাকে, আপনাকে মাম্মি আন্টি বলে ডাকে, আর এক সময় এই সন্তান যখন বড় হয় এরা আবার পাপ্পার জায়গায় তখন কুকুরের বাচ্চা বলে ডাকে। তখন সেই সমস্ত যুবক যুবতী তাদের মা বাবাদেরকে পিতামাতাদেরকে বিভিন্ন নাম ধরে ডেকে তাদের অপমান করে। এগুলো হয়তো আমরা ভুলে যাই, শুরুতেই আমরা হয়তো সেই রকম শিক্ষা দিতে পারিনি। আমরা যদি আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতাম জি আব্বা আম্মা বলতে হবে, ভাই বলতে হবে, খালা বলতে হবে, তাহলে তাদের কাছে ভালো জিনিসের আশা রাখতে পারতাম। কেননা যারা হাতি দেখেছে, হাতির কথা মনে পড়লেই তাদের সামনে ভেসে উঠবে যে হাতির বড় বড় কান হয়, তার বড় একটি সুর হয়, একটি লেজ হয়, বিশাল আকৃতির একটি জন্তু। ঠিক তেমনি মাম্মি আন্টি শুনলেই আমাদের সামনে ভেসে ওঠে একদল অর্ধ উলঙ্গে বেপর্দা নারীর কথা, পশ্চিমা সমাজের নারীদের কথা, ইংলিশদের নারীদের কথা। আর অন্যদিকে যদি আমরা আব্বা আম্মা উচ্চারণ করি তাহলে আমাদের সামনে ভেসে উঠবে আমাদের মাঝে সেই ঘোমটা পরা সুশীলা মমতাময়ী শ্রদ্ধাভাজনী একদল নেককার পরেশগার নারীর ছবি, তাদের কথা। মেয়েরা কি বড় হয়ে কোনোভাবেই তাদের পিতামাতাকে আব্বা আম্মা বলতে শিখবে যদি শুরু থেকেই তাদেরকে এইগুলো শেখান? সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে অভিবাদনের ক্ষেত্রে বাড়িতে প্রবেশ করলে যে সালাম জানাতে হয়, কেউ এলে মেহমান এলে তাকে যে অভিবাদন জানাতে হয়,
ফোনের মাধ্যমে কথার মাধ্যমে হাই হ্যালো দিয়ে আমাদের শুরু হয়, গুড মর্নিং গুড ইভিনিং দিয়ে শুরু হয়,